সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করেছেন গণঅভ্যুত্থানে আহতরা। এতে সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন মানুষজন। বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন অনেকেই। শত শত মাইল পাড়ি দিয়ে রাজধানীতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শত শত যানবাহনের। গাড়িতে বসে অপেক্ষার শেষ নেই, তাই পায়ে হেঁটেই অনেকে রওনা দিয়েছেন গন্তব্যে। বগুড়া থেকে অসুস্থ ভাতিজাকে হাসপাতালে দেখতে এসে এখন নিজেই অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা এই ব্যক্তির। কারণ শ্যামলী থেকে পায়ে হেঁটে যেতে হচ্ছে ঢাকা মেডিকেলে। গাড়ি বন্ধ, রাস্তা যাবার দিচ্ছে না। কি কারণে গাড়ি বন্ধ, কি আন্দোলন জানেন কিছু? আমরা তা বলতে পারবো না। কষ্ট তো হচ্ছে। ছাত্রদের এই যে আন্দোলন, রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করে, সেটা যৌক্তিক নয়। যৌক্তিক নয় এই কারণে যে ছাত্ররা কোনো অবস্থাতেই জনসাধারণের অধিকারকে হরণ করে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। শুধু গোলাম আজম নয়, পা ভাঙা নূর মোহাম্মদ ক্র্যাচে ভর করে রওনা দিয়েছেন বাড়ির পথে। আমি আছি ব্রাউনবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে হাইটা যাচ্ছেন কেন? এইখানে আপনার জাম, ওই গাড়ি আসে না, এই জন্য আমার হাইটে যাওয়া হচ্ছে। জাম, গাড়ি যায় না, গাড়ি নেই, নামাই দিচ্ছে, যায় না, গাড়ি যাইব না। তার মতো শত শত মানুষ এমন ভোগান্তিতে পড়েছেন সকাল থেকেই। কেননা সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে শ্যামলী মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গণঅভ্যুত্থানের আহতরা। যারা সমন্বয়ক, এরা আমাদের মাথার উপর থেকে এখন বড় বড় গাড়ি নিয়ে চলতেছে, কেউ রাজনীতি সাইডে দিয়ে তারা এমপি ইলেকশন করতেছে, কিন্তু আমাদের তো কিছু করতেছে না। আমাদের হলো সুচিকিৎসা আর হলো পুনর্বাসন। সুচিকিৎসা যদি বাংলাদেশে না থাকে, আমাদের বিদেশ পাঠানো হোক। দাবি পূরণ না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।